ওই হে অরিন্দম, তোমার হিসেব মিললো? ভরসা রাখুন স্যার, আমি তো আছি। হ্যাঁ, কি বিড়বিড় করছো? ভরসা রাখুন স্যার, আমি তো আছি। চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি না স্যার, এই বড় সাহেব যা চান তাই দিচ্ছি, শুধু একটু ভরসা। এই ষাঁড়ের মতো না চেঁচিয়ে কি ভরসা দেওয়া যায় না? হ্যাঁ, হিসেব করছি, হিসেব কর। এদিকে আবার এই দীপক চ্যাটার্জির টর্চটাই জ্বলছে না। দীপক চ্যাটার্জি কে স্যার? হ্যাঁ, এটা মানুষ না তেজপাতা? হ্যাঁ, দীপক চ্যাটার্জির নাম শুনুনি? কই না, স্বপন কুমার পড়েছো? কই না স্যার। দাদা, এই ম্যানেজারটাকে বললাম এটাকে দিয়ে আর চলবে না। আমরা ম্যানেজারই করে খাই স্যার, আমাদের কি ওসব বই পড়ার সময় থাকে? আরে কই হে, হ্যাঁ? তোমার কালো জিরের হিসাবটা মিললো? বাকি সব মিলে গেছে স্যার। কালো জিরে 22 বস্তাই ছিল, ওই লাহা বাবুদের যে 5 বস্তা দেওয়া হয়েছিল ওটাই হিসেব করা হয়নি আর কি। আর গোটা হলুদ? বাকি সব মিলে গেছে স্যার। গোটা হলুদ 100 কিলো, হলুদের গুঁড়ো 150 কিলো, তারপরে জিরে আস্ত 200 কিলো, জিরের গুঁড়ো 225 কিলো, আর আপনার ধনে আরে নিকুচি করেছে তোমার ধনে। সকাল থেকে ধনে জিরে জিরে ধনে করে একবারে জীবনটাকে অতিষ্ঠ করে দিলে। হ্যাঁ, এই হিসেবগুলো অফিসে করা যেত না? দাদা, বাড়িটাকে এবারে মশলার আড়ত বানিয়ে দিলে। ওই মশলার জোরেই তো খেয়ে পড়ে বেঁচে আছে। না 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 না, মানতে পারলাম না। আমি রীতিমতো কন্ট্রিবিউট করি, আর সে পয়সা মশলা বেঁচে আসে না। বেঁচে থাকুক বাবা আমার আনারকলি আর নূরজাহান। এ কি বলছে? তো উনি তো বলছেন ওনার পয়সা আসে নাকি আনারকলি আর নূরজাহানকে বিক্রি করে স্যার। হ্যাঁ, তারা কারা? আমি তো যতদূর জানি তারা দুজনেই জাহাঙ্গীরের বউ স্যার। হ্যাঁ, ছি 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 শ্যাম, তুই অন্যের বউ বিক্রি করে করলি যখন, একবার আমার কথা ভাবলি না? বাবা, তারা আমার কাছেই থাকতো। ঠিক সময় মতো বিয়েটা তো করতে পারিনি, তাই বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আর দূর বাবা, ওগুলো হচ্ছে সব পেঁয়াজের স্পেশাল ভ্যারাইটির না। হ্যাঁ, বুঝলে, আনারকলি আসামে হয়, একেবারে আনারসের গন্ধ। বছরে পেঁয়াজ এক্সপোর্ট করে কত টাকা করি সে খেয়াল রাখো। পেঁয়াজ? হ্যাঁ, তবে যে ওই ম্যানেজার বেটা বললো কার না কার বউ, ওটা একটা নিজে। মিথ্যাবাদী। ভরসা রাখুন স্যার, আমি তো আছি। উফ, তা ধরিয়ে দিলে। এ রবি, এই কখন চা চেয়েছিলাম, ওটা চাটা দে রে। বাবু, হ্যাঁ বাবু, এই আপনার অনিয়ন কি? সময় হলো? ওটা আবার কি? ওই যে অনিয়ন টি, মানে পেঁয়াজ আপনার দিয়ে চা। ও, বিয়ে থা হবে, হবে যখন হবে তখন। এই তোমার এই ম্যানেজারটাকে বলো না একটু মন দিয়ে ঘটকালি করতে। খটকা? খটকা আবার কিসের? আরে দূর বাবা, খটকা নয়, ঘটকালি। ও, এই এটা কি বানিয়েছো? হ্যাঁ, এই এটা তুমি নিয়ে যাও। তা অনিয়ন কি বাবু? আদব, যাও নিয়ে যাও। এই যে এই ইমিডিয়েটলি যদি বিয়ে না দিই না, একে আর ম্যানেজ করা যাবে না, বুঝেছো? আরে আমিও তো সেই কথাই বলছি স্যার, এই একা একা কতদিন মশলা পিসবে? হ্যাঁ। এই নিজেদের মধ্যে কি ফিস ফিস করছো? ফিস নয় স্যার, আপনাকে আমরা বিয়ে করতে অনুরোধ করছি। বিয়ে? বিয়ে বললেই কি আর বিয়ে করা যায়? হ্যাঁ, না না, বলছি দাদা, এই সারাক্ষণ মাল মশলা মেঘে থাকলে না স্বয়ং মা দুর্গাও তোমার বিয়ে দিতে পারবে না। বলছি শোনো না, একটু এই মাল মশলা একটু মায়াটা ছাড়ো না। চলো না কদিন কোথাও একটু বেরিয়ে আসি। দেরি আসবো? আর দূর বাবা, এই কালাকে খেয়ে বিয়ে দেবে। এই কালা বলি? এই রাগ করছো কেন? রাগ করছো কেন? কৃষ্ণ নাম তো কালা। বলছি চলো না কোথাও একটু বেরিয়ে আসি। ও, বেড়াতে যাবি? হ্যাঁ। হ্যাঁ, তা চল না, তা কোথায় যাবি? এই বলছিলাম দীঘা যাবেন স্যার? দীঘা? হ্যাঁ? মানে দীঘায় ইয়ে হতে পারে, কিন্তু বিয়ে হবে না। আরে নিরিবিলি কোনো জায়গা জানে না? নিরিবিলি একটা বাগান বাড়িতে যাবেন স্যার? কোথায়? ও পাঞ্চব। এই, ও খারাপ কথা বলছে। খারাপ কথা নয় স্যার, পাঞ্চব থানার পাণ্ডুগ্রাম, সেখানে আমার। তুই শিওর ও খারাপ কথা বলছে না? দূর বাবা, বলছে পাঞ্চেত থানার পাণ্ডুগ্রামে ওর একটা চীনা বাগান বাড়ি আছে। ও আচ্ছা, তা বাগান বাড়িটা কার? ও সব ব্যবস্থা হয়ে যাবে স্যার, মালিক আমারই বন্ধুস্থানীয়। এই খামোকা হিন্দুস্তানির বাড়িতে কে থাকতে যাবে? চলো, আমি ব্যবস্থা করছি। অরিন্দম, হ্যাঁ। পরের সপ্তাহতেই আমরা যাবো। ভরসা রাখুন স্যার, আপনি তো আছেন। চাঁদ পদনি ধুনি নাচত দেখি, সোহাগ চাঁদ পদনি ধুনি নাচত দেখি,
বাংলা নাচটা দেখি, বাংলা নাচ। এই বিকেলবেলা কাকে নাচাচ্ছো গো? ও, এই বৈকাল বেলায় ঘরে ঢুকে পড়লি? আহা, ঘাবড়াচ্ছো কেন? চুরি করতে আসিনি গো। একটা ফ্ল্যাশলাইট দাও না। অন্য লোকের ঘরে ঢুকা বেশ লাইক হছো। হ্যাঁ, এই বাড়িতে আসাটা কি যে খুঁজবো? হ্যাঁ, চেয়ার টেবিল গেড়ানোর হলে না অনেকটা লাগিয়ে গেড়িয়ে দিতাম। মানুষজন আসবে, তাহলে না সিট খেতে আরাম আছে মাইরি। শুনে রাখছো তুই, এই বাসায় শীত কাটতে এলে মাথা ভাঙা দিব। এই বাসার এক এক খানি আমার প্রাণ। চুরি যদি করতেই হয় তো জানলা দিয়া ঢুকবি। বাসার কোনো ক্ষতি কইরা নয়। রাগ করছো কেন? চড়ছো কেন? ফ্ল্যাশলাইটটা দাও না পকেট থেকে। এলো তুই সৌরাই খান হক কথা, কিন্তু মানুষটা মন্দ না। আমার চরিত্রটা না বড্ড সৎ দাদা, ওই জন্যই বাবার মা নাম রেখেছিল সত্যি। তো চোখ থেকে পরিষ্কার বাড়ি কেন মা? টাইম হয়ে গেল না? মাইরি কি বলছো গো দাদা? লোকজন আসবে নাকি গো? হ্যাঁ আইতাছে। কলকাতার এক মশলার আড়তদার বাবুর বন্ধু ওইখানে ম্যানেজার। হ্যাঁ, মেয়ে বউ আছে? আহা, মেয়ে বউ এলে না একটু গয়নাগাটি গেড়াতে পারবো না? তাহলে আর নাই প্রলাপ নাই। বাবুর আর দুই ভাই বেঁচে লাইট, এমনকি ম্যানেজার বাবু বেঁচে লাইট। হলো কি মাইরি? তিনটে লোক, পুরুষ মানুষ, ব্যাচেলাইট, পান বাড়িতে আসছে না? মাইরি, এ তো বোতলে বোতলে ভাসিয়ে যাবে কি বলি? তাই যেন নয় ঠাকুর, তাই যেন হয়। ভালো কথা মনে করে সত্যি। একটু ঘুরে আসি পুকুর ধার দিয়া, বাবুরা আসার পর যদি টাইম হয় না হয়। আমিও চাই। গোদালা, তুমি যে কইলে কোনো মেয়ে ছেলে নেই, ওইখানে তো দুইটা মেয়ে ছেলে গো। এই আবার কি না চাপ না। বলাই বলাই দুসাই আমার নামও জানে। আমি চললাম। আমিও বাবাই। এই যে stop. তুমি তো বলাই আমি তো কিছু করি না। নাকাম রাখো আর এটাই তো প্রেম কুঞ্জ। কেন কি হয়েছে? তুমি এখানকার কেয়ারটেকার, তাই তো? ঠিক আছে, এই আমি আর আমার বোন বর্ধমান থেকে এসেছি, এখানে কদিন থাকবো। আর সঙ্গে পুলক বাবু চিঠিও আছে। তো পুলক বাবু কিছু জানাননি? খবর দিছেন, হ্যাঁ। কিন্তু যাদের রহনের কথা ছিল তাদের তো এখনো বিয়ে হয় না। আরে আমরাই তো সেই লোক, দুজনের কারোরই বিয়ে হয়নি। চলো ঘরটা খোলো তো। ব্যাগ নাও। হ্যাঁ, ঘর যে খালি দুইটা। ওমা, দুজন লোকের কি 100টা ঘর লাগবে নাকি? নাকামো করছো অনেক, ব্যাগটা তোলো, তুলে চলো ঘর দেখো। চলো। কি ঝামেলায় পড়লাম বাবা। স্যার সে আমি 3 জনের জন্য করছি। দুটো লোক এসেছি, 3 জনের বাজারে কুলোবে না? আচ্ছা, বলতে চাও তুমি বলো তো, আমরা কি এতই মোটা যে তোমার 3 জনের বাজারে কুলোবে না? খুশি, এক্ষুনি মোবাইলে বুলাবকে ফোন করছো, এক্ষুনি ফোন। ওটা কইলেন না, বিলাইয়ে আমার বড্ড ভয়। এই শালা, খুশি আমার ডাক না, তোমার হচ্ছে। দাঁড়াও, ফোনটা কি সম্মান, কি সাহস! ফোন কর, এক্ষুনি মোবাইল। লাগছে। ফোন টোন করেন কেন? বাবু চিঠি লই আইছেন। হ্যাঁ। তো প্রেম গুঞ্জ আপনা দেন। আপনারা বাবুর অতিথি, মানে আমার ঈশ্বর। দেখেছি, শক্তের ভক্ত একেই বলে। একদম। ব্যাগটা তোলো, ঘর দেখাবে চলো। চল ঘরগুলো আগে পছন্দ করে নি। হ্যাঁ, ওইটার আর প্রয়োজন হইব না দিদি। কেন? সব থেকে ভালো ঘরটাই দিব আপনাদের। তা পুলকবাবুর চিঠিটা দেখতে চাও? দেখো। সাইডা দেন, যা আছে কপালে। ওমা,
আমরা 2 মিনিট বয়েন আমি ঘর খালি করে আসি। না, ব্যাগটা নিয়ে যাও। আমরা এখানে বসে তো শোনো, চাটা পাওয়া যাবে একটু? হ্যাঁ, আমি বাবুর সিনে পাঠায় দিই। বাহ, বসি তাহলে। ক্লান্ত লাগছে। সাবধান। ব্যবস্থাপনা বেশ ভালোই মনে হচ্ছে বুঝলি, আবার বাবুচিও আছে। ওই লোকটাকে না আমার একদম ভাল লাগছে না। জানো রে, আমরা আসাতে ওর কোনো অসুবিধা হয়েছে, তুই দেখিস। তুই সাবধানে থাকিস। হ্যাঁ, আরে বুঝছিস না, চাকর বাকর মানুষ, বাড়িটা তো ওরাই বুক করে না। তো আমরা যদি কেউ গেস্ট এসে পড়ি তো ওদের মৌরসি পাটটা একটু টান পড়বে। অনেকটাই পড়বে। ওটা নিয়ে তুই কিছু ভাবিস না, 10 টাকা বকশিস দিলে একদম পেট হয়ে যাবে। বলছিস? হ্যাঁ, এই তো। আমাকে ডাকছিলেন? হ্যাঁ? তুমি যে বলে বাবুর্চি পাঠাচ্ছ? আগে আমি বাবুর্চি, বলাই দাস। ওই কেয়ারটেকার বলছিল আপনারা চা খেতে চাইছেন, তো তার সাথে কিছু ভাজাভুজি দেবো কি? তুমি তো কেয়ারটেকার। কি আর করি বর্দি, এই অকল কাম একা আমাকেই সামলাইতে লাগে। বাবুরে কতবার কইছি 2টা চাকর রাইখা দেন, তো শোনেন না। কি আর করুম, নিজেরে বাবুর্চি, চৌকিদার, ঠিকাজি সব চাকরি দিয়ে আরাম পাই যে সকল কাম এখন বলাই কেয়ারটেকারে সামলাতে হয় না। ভালো করেছো। এত কাজ। হ্যাঁ, সেই কি? তা তাদের ঘরটা দেখাও আমাদের। হ্যাঁ, খাইছে, কাম সারছে। হ্যাঁ, কি হলো? তাড়াতাড়ি এসেছে মনে হচ্ছে। আবার আমি কারা? কেয়ারটেকারে খবর। এটাই প্রেমকুঞ্জ তো? হ্যাঁ হ্যাঁ, এটাই প্রেমকুঞ্জ। আপনারা কারা? এই কি বলছে রে, আমরা খারাপ? আমি তো আছি। কিছুতে মেনে নেওয়া যায় না। একটা মাত্র বাথরুম, এইভাবে থাকা যায়? আমি ফিরে গিয়ে পুলকের সঙ্গে এর একটা ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি থামো তো। ধনীজিরের বাড়ি যাই করবে তাতেই বন্ধ। আমার সাথে তো কথা হয়েছিল স্যার টেলিফোনে, কি করব? হ্যাঁ, তাহলে আমার না সেই টেলিফোনেই কথা বলার মজা আলাদা। আজ তো আর ধরনের ট্রেন নাই স্যার। দেখ, তুমি কে? বলাই কেয়ারটেকার। পেয়ার বেকার? বাহ বাহ বাহ, বরেন্দ্র দারুণ জায়গায় নিয়ে এসেছো। হ্যাঁ, পেয়ার বেকার। আপনি কি বলুন তো, আমরা দুজন আইবুড়ো মেয়ে এখানে রয়েছি, আপনি পেয়ারে মন্তব্যটা করলেন কি করে? দেখুন, আমাদের গন্তব্য আমার ওই ম্যানেজার অরিন্দমই ঠিক করেছে, এই ব্যাপারে আমার কোনো হার নেই। কি যা তা বকছে এই লোকটা। দেখুন, কে? আমার দাদা কানে খাটো হতে পারে, কিন্তু উনি কোটিপতি। এই যাত্রার সঙ্গে উনি রাত কাটান না। আপনিও শুনে রাখুন, আমি অন্নদাদেবী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস। আমি আর যাত্রার সঙ্গে রাত কাটাই না। রাত কাটাই না? ছি, 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 ছি। এই নোংরা কথাটা আপনি বললেন কি করেছি? এই যে, এই দাঁত, জিভ আর তালু সাজ। আমি আপনার মামলা করবো, আমি আপনার নামে খরগোশের মামলা করবো, খরগোশের মামলা করবো। হ্যাঁ, খরগোশ না, মানহানি। না না, খরগোশের মাংসই হোক। মানহানির মামলাই করবো। পুলিশের কাছে যাবো। থানাটা কোথায়? থানাটা পাঞ্চ। আহ, ভাষা সংযত করে। আমরা পাগল করে দেবে রে খুশি। হ্যাঁ, খুশি তো হবারই কথা। এরকম জায়গায় এসে কার না খুশি হয় বলুন? বলাই বন্দি আলো তো এই লোকটাকে আমি কুচি কুচি করে কেটে আত্মহত্যা করবো। যাও, যাও, আমি বাবুর্চিকে খবর দিই। যাও। খবরটা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এইটাই হচ্ছে যত নষ্ট। যত নষ্ট করে এইটা। এইটা দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ? এইখান তো বাবুর সই। হ্যাঁ, বাবু সই, কিন্তু কি লেখা আছে? পড়ো। বাংলা ভাষা একটা চিঠি। বাংলা ভাষায় কি লেখা আছে সেটা বলো। বাবা কইতেন মায়াদের চিঠি পড়তে না হয়, মায়াদের নিয়ে খুলতেন ভ্যানিটি ব্যাগ। পড়তে বলছি, তুমি পড়ো। আমি পড়তে জানি না। এতক্ষণ এটা বলনি কেন? খুশি, ম্যানেজারটাকে দেখা চিঠিটা। ম্যানেজারটা এই চল, আসো চল। এদিকে। এই দেখেছিস শ্যাম, এর মধ্যেই চিঠি চালাচালি শুরু হয়ে গিয়েছে। এই না হলে পেয়ার বেকার। চিঠিতে কি লেখা আছে? বাংলোটা তো স্যার পুলক এনাদের নামেই বুক করে দিয়েছে আজ থেকে 3 দিনের জন্য। আমাদের বুকিং নেই। আরে আমার সঙ্গে তো টেলিফোনে কথা হয়েছিল স্যার। আরে একটু আমি যেটা বললাম, তুমি আবার টেলিফোনেই কথা বলো, একটা পচা ধনে পাতা। এই আমার কিছু বললি? তা তুমি একদম চুপ করে বসে থাকো।
আমাকে এই ব্যাপারটা সেটেল করতে হবে। মনে হচ্ছে আজকের রাতটা পাণ্ডুর জঙ্গলে কাটাতে হবে। না না, মুড খারাপ করিস না শ্যাম। এসেছি যখন ব্যবস্থা তো একটা কিছু হবেই। হবেই স্যার। এই বলাই, এই শোনো এদিকে, বলছি বুঝতেই তো পারছো এই পুলকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সম্ভবত তারিখটাই গোলমাল হয়ে গেছে আর কি। তা এবার তুমি আরে কিছু ব্যবস্থা করো। ঘর তো দুইখান আছেই। বাথরুম তো দুই খান নাই। এইখান হক কথা সর্দি, তবে যদি একটু মিলিজুলি করিয়া থাকা যাওয়া যায়। অসম্ভব, ওদের সঙ্গে আমি কিছুতে এক বাথরুমে যাবো না। কিসের বর্ষা? দেখুন, আমারও বিশেষ আগ্রহ নিয়ে আপনার সঙ্গে একসঙ্গে বাথরুমে যাবো। আমরাও তার গানের জলে ভেসে আসিনি, মালিক আমাদেরও বন্ধু। হ্যাঁ, হতে পারে আপনাদের কাছে চিঠি আছে আর আমরা একটা পচা ধনে পাতার কথা বিশ্বাস করে এখানে এসে পড়েছি। ঠিক আছে, বেশ, সিদ্ধান্ত ওই চিঠি বড় না আমার এই টেলিফোন বড়? আচ্ছা, আমার একটা সাজেশন। বলছিলাম যে আমরা এসেই যখন করেছি আর ঘর যখন দুটো আছেই, তখন ওই একসঙ্গে বুঝে শুনে থেকে গেলে হতো না? আপনার এই নতুন ধরনের সাজেশনটার জন্য অনেক ধন্যবাদ। এই অর্ণব, এই তুমি কি ধরনের মানে জানে? আর তুমি ওদের মতো একটা চিঠি করিয়ে আনতে পারলে না? আরে সে কথাটাই তো আমি বলছিলাম এতক্ষণ ধরে। চিঠি? আরে ওই চিঠি তো স্যার ও তো মোগল আমলেও ছিল, কিন্তু টেলিফোনের ব্যাপারটা কত আধুনিক, কত ইয়ে। হ্যাঁ, হবে হবে হবে, সব ঠিক সময় হবে। শ্যাম, একটু এদিকে শোন তো। বলো। এই অরিন্দমকে নয় বারবার ওই বিয়ের ব্যাপারটা তুলতে বারণ কর। ভদ্রমহিলারা কিছু মনে করতে পারেন, সবে তো আলাপ পরিচয় হলো। আরে নিকুচি করেছে তোমার বিয়ে, কোথায় রাত কাটাবো সেই ঠিক নেই। বিয়ের আগে রাত কাটাবো। আমি আর কথা বলতে পারি স্যার? না, তুমি আর একটা কথা বলবে না, পচা পেঁয়াজ কোথাকার একটা। ধন্যবাদ স্যার, তাহলে বলেই ফেলি। আই! না মানে বলছি যে ওই বলাই যা বললো, আজকে রাত্রিতে স্যার ফেরার কোনো ট্রেন নেই, আমাদের রাতটা এই প্রেম পুজোতেই কাটাতে হবে। তো ঘর যখন দুটো, আপনারা দুজন একটা ঘরে থেকে যান আর আপনারা একটা ঘরে, আমি এই বারান্দাতেই রাত্রিটা কাটিয়ে দেবো কোনো রকমে। খাবার দাবার পাওয়া যাবে তো ভাই বলাই? আমি বাবুর সিনে কইয়া দিছি, আপনাদের জিনিসগুলো ওই দিকের ঘরে রাখা। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। আপনাদের কোনো আপত্তি টাপত্তি নেই তো? না, ইস, শেষে আমাদের জন্য আপনি বারান্দায় শোবেন? তাতে আপনার বিন্দু মাত্র বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত দোষটা এই যে এটা, হ্যাঁ, আজকে রাতে যেন ওর একটা অদৃশ্য অততাই সঙ্গে দেখা হয়। তো অদৃশ্য অততার সঙ্গে দেখাটা হবে কি করে? সে আপনি বুঝবেন না, গোয়েন্দা গল্প বোঝাটাও একটা আর্ট, বুঝলেন? হ্যাঁ বুঝলাম, বাথরুমে কি হবে? ও বুঝলেন? আরে আমরা তো মাঠে যাবো। ব্যাস, এটাই তো বাকি ছিল। কি দাদা, রাজি তো? হ্যাঁ, মাঠে যেতে রাজি তো? কোথায় যাবি? মাঠে। মাঠে যাবি? হ্যাঁ। চল না, এক মিনিট বাথরুমটা এই দাদা, আরে দাদা, আরে, দাদা। কবিতা টবিতা পাচ্ছে নাকি? দাঁতটা বড্ড ব্যথা করছে স্যার। ওইভাবে মুরগির হাড় পেঁদালে দাঁতের কি দোষ বলো? কি করবো স্যার, বলাই বাউচে কিন্তু রান্নাটা করেছিল বেড়ে। লজ্জা করে না কথাটা বলতে? মালিক পক্ষকে এই নিদারুণ বিপদে ফেলে তুমি এখন মুরগি পাঠাচ্ছ? কি কি করবো স্যার, এই শ্রমিক পক্ষ এত ভালো রান্না করলো যে আমি লোভ সামলাতে পারলাম না স্যার। একটা পচা পেঁয়াজের মতো কথা বলো না, হ্যাঁ? রাতে বাথরুম পেলে কোথায় যাবে সে খেয়ালটা আছে? আমি তো ভালো করে খেতেই পারলাম না সেই ভয়। কি স্যার, এই এত ভালো বাথরুম থাকতে আপনি খেতে পারলেন না? শোনো, এই যে বাথরুম বাথরুম বলছো, এই কথাটা মুখে আনছো কি করে? হ্যাঁ, কি চরম বিরোধিতা দেখলে? এই 5 মিনিট আগে অব্দি অসভ্য হেড মিস্ট্রেসকে কেমন চিৎকার করে গেল। আরে তাতে কি হয়েছে স্যার, এই বাড়িটা তো আর ওই ওনার নয়, ওই বাথরুমটা দিয়েই শুরু করেছি স্যার। বড় স্যার উদ্বোধন করেই এসেছেন। তুমি এবার আস্তে আস্তে পুরো বাড়িটাই কবজা করে ফেলবো স্যার। শোনো, তুমি ম্যানেজার না হয় না প্রমোটার হলে পারতে। কালকে ফেরার ট্রেনের টাইম কখন? বলছিলাম ফিরে কি যেতেই হবে স্যার? এই বলাই বাবুর্চি রান্নাটা কিন্তু হ্যাংলামো করো না, হ্যাংলামো করো না। যাও, বলে কি জিজ্ঞেস করো ট্রেনটা কখন আসছে। যাও। বলছিলাম বড় স্যারের পরামর্শটা একবার নিয়ে নিলাম। বড় স্যার,
তার আর কি? একটা বোম কালা বোম খেপা লোক, কোনো অপমানই গায়ে লাগে না। এত বিপদের মধ্যে এখনো প্রজাপতি দেখে বেড়াচ্ছে। ভরসা রাখুন স্যার, আমি তো আছি। সে তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। ও একটু মৌতাদ করবো আরামে, তার উপায় নেই। এই আমি ভেতরে চললাম। আমি এসে কি খুব অসুবিধায় ফেললাম নাকি? আপনাকে তো কিছু বলিনি। সব কথা তো আর মুখে বলা দরকার হয় না। আমি আসা মাত্র আপনি চলে যাচ্ছেন, তার না, কি না। মানে হয়? হ্যাঁ, আপনাদের চিঠি আছে, আমাদের তো আর চিঠি নেই। তা আমরা কখন উঠবো কখন বসবো সে সবই তো আপনাদের অনুমতি সাপেক্ষ, তাই না? তা আছে, কিন্তু আপনাকে তো আমি চলে যেতে বলিনি। না, বলার আগে উঠে যাওয়াটা সম্মানজনক নয় কি? শ্যামচাঁদ বাবু, আপনি ভারী রাগী লোক, তাই না? না মানে ঠিক তা না। আচ্ছা, ওই পুলক বাবুর একটা ভুলে আপনাদের ভোগান্তি হচ্ছে, তাতে আমরা কি করব বলুন তো? না সে তো ঠিক। আর ওই বাথরুমটা নিয়ে না হয় দিদি একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তাতে আমার কি দোষ? না না, সে তো বটেই। সব দোষ জানা আমারই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই না না, যাবেন কেন? বসুন না। আসুন। বসবো? বসুন না। আমি বসলেই তো আবার আপনি চলে যাবেন। কোন দুঃখে? বসুন। কেন যাও? বসুন বসুন। আসলে আসলে দিদির একটা কি দোষ বলুন? আমরা দুজনই আনম্যারেড মেয়ে, আর ওই প্রথম দেখাতে কি করে বুঝবে যে আপনারা এত ভদ্রলোক? না, এ আমার কিছুই মনে করিনি। তাছাড়া না, আমাদের বিয়ে হয়নি। ওমা, তাই নাকি? অরিন্দম বসে আছে কেন? দাঁতের মধ্যে জ্বালা। দেখুন না, দাঁতে ব্যথা করছে, হাঁটতে যাচ্ছেন। যাবি? ও যাকে ও মুরুগে। তা বলছিলাম, মিস খুশি? খুশি? হ্যাঁ, আমার নাম তো খুশি নয়। ও তুই তখন দিদি বললো। ও, খুশি। খুশি নয়, খুশি নয়, আমার নাম পুষি। আমার ডাক না। উরি বাবা, মিষ্টি নাম। আর ভালো নাম না, পুষ্পিতা। পারি না। না, আমি বলছিলাম, আপনারা বুঝি বর্ধমানে থাকেন? আমরা আপনারা? মানে আমরা বর্ধমানে থাকি না, আমরা কলকাতায় থাকি। তা বলছি, মিস পুচি, আপনি এখনো মানে বিয়ে করেননি কেন? আসলে না, ওই সেই রকম কোনো ভদ্র লোক না খুঁজে পাইনি এখনো। হ্যাঁ, মানে পাননি? না না, মানে হয়তো পেয়েছি, ঠিক বুঝতে পারিনি। ও কি ভাষা? না মানে আবেগে না স্লিপ করে বেরিয়ে গেছে পুচি, সরি মানে মিস পুষ্পিতা। হ্যাঁ, আমি শুনতে দেবো। আসলে কি বলতো, এই পেঁয়াজের ব্যবসা করতে করতে না মাঝে করে ইয়ে হয়ে গেছে। পেঁয়াজের ব্যবসা? আপনি পেঁয়াজের ব্যবসা? এই ওরম নয়, মানে আমি পেঁয়াজ এক্সপোর্ট করি। এই দেখুন, ধরুন এই আনার, হ্যাঁ, নূরজাহান, কোহিন, বেগম বাহার, এই কত রকমের পেঁয়াজের স্পেশাল ভ্যারাইটি আছে, আপনি জানেন? এগুলো সব পেঁয়াজের নাম বুঝি? আর সব স্যাম্পল আমার কাছে আছে, শুনবেন? না না, পেঁয়াজ কেউ শুকে নাকি? তোমার শুনছে না? না। আপনি বেগম বাহার শুনেছেন? না। বাবা, এখন গোলাপের কলম। হ্যাঁ, আর এই আনারকলি না, হিমসাগরকে হার মানা। শুধু কোহিনূর এক্সপোর্ট করে বছরে 3 কোটি। এই এত রকম পেঁয়াজ হয় বুঝি? আর শুনুন না, এবার যখন কলকাতায় আসবেন অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। আমার হাতে যদি একবার আমি আন্টি খেয়েছেন, বুঝতে তো পারবেনই না। আসবো, আসবো, নিশ্চয়ই আসবো। আমি বলি কি, হ্যাঁ। এখন একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি। না না, মানে বলছি ওদিকটা তো নিরিবিলি অন্ধকার, আমি আসি না। না না না, আমি ঠিক যেতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। না, না। আপনি বরঞ্চ শুয়ে পড়ুন। ধমকি আর আসবে? শ্যামচাঁদ বাবু, আপনি না ভীষণ ইয়ে। ইস,
আমার না সত্যিই খারাপ লাগছে। কেন? এই আমাদের জন্য আপনাকে শেষ পর্যন্ত বারান্দায় শুতে হচ্ছে। আরে তাতে কি হয়েছে? বারান্দায় কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া। আর ওই অদৃশ্য আততায় ভয় করবে না তো? হ্যাঁ, ছোট ম্যানেজার ছোট বাবুর বারবারই আলাদা। যাই বলো না তাই বলো, শ্যামচাঁদ বাবুর লোকটা কিন্তু খাসা। আর কিছুক্ষণ সময় যান, বুঝতে পারবেন। কেন বলুন তো? আরে এখন তো উনি আপনার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন। যা, মিলিয়ে নেবেন, প্রজাপতি তো উড়লো বলে। আর আমার বুঝি কোনো পছন্দ অপছন্দ নেই? আপনার কিরকম পছন্দ বলবো। এই মাইরি? হ্যাঁ, হ্যাঁ, আপনারও কি ওই পেঁয়াজের ব্যবসা নাকি? না 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 না, পেঁয়াজ নয়, পেঁয়াজ নয়, আমরা সম্পূর্ণ নিরামিষ। ওই বড় স্যার, বড় স্যারের তো বিশাল আড়ত বড় বাজারে, এই ধনে জিরে পাঁচ ফোড়ন এইসব। আর আমি তার ম্যানেজার। কি জঘন্য কাজ! হ্যাঁ, ছেড়ো ছেড়ো ছেড়ো, সেরকম প্রেরণা পেলেই ছেড়ে দেবো। এমনিতেই হাতে কত ভালো ভালো চাকরির অফার আছে, নেহাতেই দুজনের মাথায় কাঁঠাল ভেঙে খাই বলে এতদিন ছাড়তে পারিনি। তা কিরকম প্রেরণা চাই? কেউ যদি সেভাবে বলে। আমি কি জানি, ওসব তুমি দিদিকে গিয়ে বল। দিদি? কি হলো? দিদির নাম শুনে এত ভয়? দাদা ভয় না, ভয় না, কি জানো, ওই ওনাকে দেখেই কিরকম একটা আমার বুকটা কিরকম দুপুক 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 করছে। অথচ পুলক বলেছিল ওনার বাইরেটা শক্ত, ভেতরটা না বলেনি তো, ওরকম কিচ্ছু বলেনি। মানে 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 পুলক বাবু আমাদের কথা আপনাকে বলেছিলেন? আমাকে এই পুষি, তুমি তো আমাকে আপনি বলছো কেন? তুমি তো তুমি বলে না। একদম কথা গড়াবেন না। না না, আপনারা জানতেন যে আমরা এখানে আসছি? কথাটা তো 3 ভাগের 2 ভাগ সম্পূর্ণ মিথ্যে। তার মানে কি? মানে আমাকে বোঝান। তার মানে ওই ওরা দুজন কিচ্ছু জানতো না, ওরা কিছু জানেই না, একমাত্র আমি জানতাম। এই প্রমিস করো, তুমি কিন্তু কাউকে বলবে না কথাটা। ঝেড়ে কাশুন তো। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। সেই এই বলাই কেয়ারটেকার না? না, হ্যাঁ, ও বলাই চৌকিদার। ও ওসব কথা ছাড়ুন, আমি আসল কথাটা জানতে চাই। আরে এর মধ্যে আসল নকল কি আছে? অফকোর্স আছে, অবশ্যই আছে। আমরা এখানে আসবো জেনেও আপনি আপনার ওই 2 বসকে নিয়ে এখানে এসে হাজির হয়েছেন। অস্বীকার করতে পারেন? না, একেবারেই পারি না। কেন এসেছেন? হ্যাঁ? কি মতলবে এসেছেন? কি মতলবে এসেছেন এখানে? আপনি যদি সত্যি কথাটা না বলেন, আমি তাহলে সোজা গিয়ে ওই শ্যামচাঁদ বাবুকে সমস্ত কথাটা বলে দেব। আর আপনি এখন ভালো করেই জানেন যে ওই শ্যামচাঁদ বাবু আপনার থেকে আমাকে বেশি বিশ্বাস করবেন। আরে দেখো কাণ্ড, এরকম স্যাবোটাজ করার কোনো মানে হয়? আমি তো যা করেছি ওই ওনাদের ভালোর জন্যই করেছি। এই ছেড়ে কাশুন দেবে? হ্যাঁ, ছেড়ে কাশুন। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। খুশি, এবারটা আড়ি পাচ্ছে। পাতক আরে সব জানাজানি হয়ে যাবে তো। জানাজানি হয়ে যাক, পোস্টার পড়ুক, হ্যান্ডবিল ছাপাক, আমি জানতে চাই যে আপনি কার ভালোর জন্য এগুলো করেছেন। তুমি তো আগে এরকম ছিলে না খুশি, কি হলো তোমার? এই নাকামি ছাড়ুন তো। স্পিক আপ। আচ্ছা বেশ, বলছি শোনো। এই আমাদের এই বড় স্যার, ওনার তো এখন বিয়ের বয়স টয়স হয়ে গেছে, তো আমাদের খুব ইচ্ছে উনি এবার বিয়ে থা করে সংসারী হন। হ্যাঁ, ওনারও বিশেষ একটা আপত্তি নেই, কিন্তু ওরকম বিয়ে করবো বললেই তো আর বিয়ের কোণে পাওয়া যায় না। তো এই প্রেম কুঞ্জে আসার কথা আমাদের হচ্ছিল। এমন সময় খবর পেলাম হঠাৎ এই উইকেন্ডে এই প্রেম কুঞ্জে এমন দুজন ভদ্র মহিলা আসছেন যাদের কারোরই এখনো বিয়ে হয়নি। তাই ভাবলাম, মানে এরকম একটা পরিবেশে এরকম হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার তো একটা ইয়ে আছে নাকি? আর অমনি ভাবলেন আপনার ওই 2 মশলাদার বসকে দেখে আমরা 2 বোন ওদের প্রেমে ছপালন করে থাকি, তাই না? আরে 2 বোনের কথা কে বলেছে? আমি তো মেনলি ওই শেফালি দিদির কথাই ভাবছিলাম। আর
সবকিছু আমাকে ওই বসের পায়ে নিবেদন করতে হবে কেন? আমি কি কেউ নই? আপনার মতো ওই রকম একটা পেঁচালো লোকের না হ্যাঁ। প্রেমে পড়তে আমার বই গেছে। যা বাবা, এই মাত্র তো আমাকে চাকরি ছাড়ার প্রেরণা দিচ্ছিলে। ওই যদি দিদিকে গিয়ে বলতে পারো তবে আমি ভেবে দেখব। ওই একটা কাজ তুমি আমার হয়ে করে দিতে পারো না খুশি? আমি সারা জীবন তোমার কেনা ম্যানেজার হয়ে থাকবো। করতে হবে। আরে বিশেষ কিছু না, তোমার দিদিকে বলতে হবে যে তোমার জন্য আমি ছাড়া এই ভূভারতে আর কোনো ভালো পাত্র নেই। আর তোমার দিদিকে আমার বড় স্যারের প্রতি একটু আকৃষ্ট করতে হবে। তা আপনার ওই বড় স্যারের কানে কম শোনা ছাড়া আর কি কি আকর্ষণের বিষয় আছে শুনি। তা ধরো ব্যাংকে কোটি 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 টাকা, তারপরে শরীর স্বাস্থ্য বেশ ভালো দেখলে তো, তারপরে সংসারে মশলাটা একেবারে ফ্রি, একদম। আর তারপরে সংসারে নো গন্ডগোল, নো ঝামেলা, আরে বউয়ের গঞ্জনা তো কারে শুনতেই পাবে না। তারপরে ধরো কলকাতায় নিজস্ব বাটি, ভিক্ষের বাটি। আরে না না, বসবাসের বাটি। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। ও ওরকম করছে কেন? পেটে কিছু পড়েছে মনে হচ্ছে। যাকে চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার ফেরা যাক। চলো এবার ফিরি। প্রমিস করো তার আগে তোমার দিদিকে পটাবে তুমি আমার বড় স্যারের হয়ে। তোমার বড় স্যার আমার দিদিকে খুব একটা আকর্ষণ করবেন বলে আমার মনে হয় না। হয় না? যাকে মারো গলি, আরে নিজেদের কেসটা তো বাঁচাও। একদিনের পরিচয়, আমি কি করে বুঝবো যে তুমি আমাকে কতটা পছন্দ করো? বেশ, কি পরীক্ষা দিতে হবে বলো? বর্তমান বলতে তোমার কি মনে পড়ে? বর্ধমান বর্ধমান বর্ধমান, সীতাভোগ, মিহিদানা, আর 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 এই শক্তিগড়ের ল্যাংচা, আর আর বর্ধমান অনবদ্য সর্ষে, ওহ কি ঝাঁজ! বর্ধমানে সবকিছু খুব ঝাঁজ। বছরে কিলো কোটি কোটি টাকার ব্যবসা করি আমরা খুশি। তবে তুমি সর্ষেকেই বিয়ে করো, আমি চললাম। এই মনে পড়েছে, বর্ধমানে আমার হবু শ্বশুর বাড়ি কেউ না। কিছুই তো মিলছে না গো বলাইদা। আগে সব কিছুই তো শখ মতোই চলতেছে। পেশাদ নিয়ে মাফ করো, অনেকদিন পরে আজকে রাতে কাজে নেমেছি। কাজের আগে মাল টাললে না চরিত্রটা মারি পুরো নষ্ট হয়ে যাবে গো। কামে বাইরে আসাস তা ভালো, তো মিলতেছে না কোনটা? আরে তুমি তো বলেছিলে কোনো মেয়ে ছেলে আসবে না, দুটো মেয়ে ছেলে এসছে। তুমি বলেছিলে বাবুরা ব্যাচেলাইট, মাল টানতে আসছে, কচুর ডগা মাইরি মাইরি। এখন তো দেখছি কেসটা লীলা চলছে। তাতে তাতে তোর কি? তুই কাম করতে আইছিস, কাম কর। তা ঠিক, তাহলে আমি আজকে এগোই। আচ্ছা, পেছনের ঘরের জানলাটা খোলা রেখেছো তো? ওই ঘরেই ওই দিদিমণিরা আছে। চলি তাহলে। আয় চলে, দুর্গা দুর্গা। এই মরেছে রে, এইবার আমি কোন দিক দিয়ে যাবো? এই তো তখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এইখানে বসে আছো। আমাকে খুঁজছেন? আমাকে? শ্যামাকে কেন খুঁজবো? শ্যামা তো ঘরে ঘুমোচ্ছে। তাছাড়া এসব কাজ ছোট ভাইকে দিয়ে হয় নাকি? আমি তো বলাই কি করছিলাম। এই সত্যি বলাইলে দায়িত্ব দে তো। এই তুমি বলাই দাও। আমি বলাই চৌকিদার, আপনি বলাই কেয়ারটেকার রেখেছেন তো? হ্যাঁ, পেয়ার মেকারকেই তো চাই। একটা চিঠি পাঠাতে হবে যে। ওই 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 সচিনে দিয়া দেন, ও দিয়া দেবে। হ্যাঁ, আরে চিঠিটা তো দিতে হবে হাতে হাতে। ও হাতে হাতে? হ্যাঁ, হাতে হাতে। রাতে? আজকে রাতে। আরে স্যার,
তাই আমাদের পাশের ঘরে যে বড় দিদি এসছে না, তাকে কথাটা যেন পাঁচটার না। ও তো ওই সতীরে দিয়া দেন ওই চিঠিগুলো। আরে চিঠিটা আজ রাতেই দিতে হবে, হাতে হাতে। এই চিঠি আর তার সঙ্গে উপহার হিসাবে এক প্যাকেট গরম মশলা। তো ওই চিঠি আর ওই মশলা আপনি ওই সতীরে দিয়া দেন, ও ওই পানি যাইতাছে। কচি গরম মশলা আমার কচি হয় নাকি? কুসিনা সতী ওই দিয়া দেন, ও বড়দিদির হাসে দেয়। এই সত্যি ওই বাবুর চিঠি আর ওই মশলা যা দিয়ায় বড়দিরে দিয়ায়। দাদা হ্যাঁ। মারধরের কেস না তো গো? চোরের আমার মারের ভয়। হয় না, চরিত্রটা তো বড্ড সৎ না। আহ। এসব ইন্টু সিন্টুর চিঠি না যায় তো। যা যা মারি চললাম, যা আছে কপালে তাই হবে। এই মেয়েটি কে? ওর সত্যি ও এই ধারে কাছেই থাকে, বিজনেস আছে। বিজনেস কিসের? তেমন কিছু না, এই হাঙ্কার মাল ওইখানে বিক্রি করে। ও, সহজ কাজ, পুঁজিপতি বিশেষ লাগে না। প্রজাপতির কথা আর বলো না। সকাল থেকে তাকে দেখা মাত্র না এই পেটের ভেতরটা না কিরকম গুড়গুড় গুড়গুড় ছুটে গেলাম ভাইয়া, বড্ড লজ্জা করছে। পোদ্দার বাবুরা কিন্তু লোক খারাপ নয়। পোদ্দার বাবু? পোদ্দার বাবু আবার কি? আরে ওই সারা সন্ধে ধরে যাদের সাথে ঝগড়া করলি, খারাপ নয়? না কি বলছিস তুই? আহা, না হয় কানে একটু কম শোনে, তাই বলে তোর এতটা রাগ করা ঠিক হয়নি। কার কথা বলছিস? ওই কালা মশলা বালাটার কথা? ধুর ধুর ধুর, আমি ওকে হিসেবের মধ্যেই ধরি না। আমি ভাবছি অন্যটার কথা। এত বড় সাহস, বলে কিনা আমি গোয়েন্দা গল্প বুঝি না। আর কি সব নোংরা কথা, একসাথে বাথরুমে যাওয়া, একসাথে শোয়া, ছি 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 ছি। সকাল হোক, আমি ওর মজা দেখাবো বলে দিলাম। হ্যাঁ সব। তার মানে কি তুই সারা রাত ধরে ওই শ্যামচাঁদ বাবুর কথা ভাববি? আকামি করিস না খুশি, এ ভাবা সে ভাবা নয়। আচ্ছা দিদি, কি? গোড়াচাঁদ বাবুকে কিন্তু তোর একটুও পছন্দ নয়? উমা, পছন্দ অপছন্দের কি আছে? আমরা কি এখানে স্বয়ংবর করতে এসেছি নাকি? আসবে না, ভাবছি এই কতদিনই বা একা একা থাকবি বলতো? হ্যাঁ, তাই বলে গোড়াচাঁদ পোদ্দার ওকে ভালোবাসা বললে তো আমাশা শুনবে রে। কিন্তু কত সুবিধা বল। কিসে? তুই যতই খাচাস না কেন হাসি মুখে থাকবে, তারপরে এত বড় বাড়ি, গাড়ি গাড়ি টাকা। আচ্ছা, তোরা তো কিসের ইন্টারেস্ট শুনি? তুই মাজা তোমার বিয়ে দিয়ে ছাড়বি নাকি? ওসব জানি না বাপু, বিয়ে তোমাকে করতেই হবে। কেন? আমি কি চিরকাল আইবুড়া থাকবো নাকি? ও, সেই কথা বলো। এবার তোমার ইন্টারেস্ট আমি বুঝেছি। তোমাকে আমি ওই কালো জিরে ম্যানেজারটার সঙ্গে বাগানে ঘুরঘুর 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 করতে দেখেছি। ও কি চিরকাল কালো জিরের ম্যানেজার থাকবে নাকি? থাকবে না? হাতে কত চাকরির অফার আছে জানিস? হাহ, বুঝলাম, তুমি স্বয়ংবরটা সেরেই ফেলেছো, বদমাইশ। তাহলে তুই রাজি দিদি? আরে তারা, অরিন্দম ছেলেটা অবশ্য খারাপ না, কিন্তু বাড়ির লোকের সঙ্গে তো কথা বলতে হবে। আরে দূর, আমি সে কথা বলছি নাকি। তুই রাজি তো? তোর বিয়ের আগে তো আমি বিয়ে করতে পারবো না। দূর। অসম্ভব। কি? কিছুতেই না। কি না? আমি কিছুতেই ওই গোড়াচাঁদ পোদ্দারকে বিয়ে করতে পারবো না। ইস, কি? বেচারি অরিন্দমের চাকরিটা গেল বোধহয়। দূর। উমা, বসের বিয়ে দেওয়াটা ওর কাজের মধ্যে পড়ে না কি? আবার কি? তা না। তাহলে যাগে যাগে শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, অনেক পাকামি হয়েছে, বা শুয়ে পড়ো। আর বিয়ের ব্যবস্থা করতে হবে না, কাল সকালে ওই শ্যামের বাঁশি আমি ভাঙবো বলে দিলাম। হ্যাঁ সব। শোন, কে? দেখিস বেশি বাড়াবাড়ি করবি না। হ্যাঁ দেখা যাবে। শো এখন, শুয়ে পড়। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।
ধুর শালা, শুধু জামা কাপড় আর জামা কাপড়, টাকা পয়সা গয়না কাটি কিছুই আনিনি। মাইরি কিছু না পেলে না আমি এই গরম মশলার প্যাকেটটাই গড়িয়ে দেব। আমার হাত দিয়ে কিনা ইন্টু সিন্টু চিনি পারে না। তিল তিল করে চরিত্রটাকে ঘুরে তুললাম। শালা এই সামান্য গরম মশলা কিনা একদম পুরো ছাড়কার করে দিল মাইরি। ও এটা কি লিপস্টিক মাইরি, খুব ভালো একটু লাগেনি। এটা গড়িয়ে দিই। এই অন্ধকারে কোনো চুরি করতে পারি? দেশলাইটাও রয়ে গেল বলাইদার কাছে। মাইরি দেশলাই দেবে না, শীত কাটতে দেবে না, আমি কি জোনাকি হয়ে ঘুরে বেড়াবো নাকি? আর এদের দেখো কোনো মই নেই। আমি এরকম হাতড়ে মরছি, এরা নাক ডাকিয়ে চলেছে। এই পৃথিবীতে না আর কোনো মানবিকতা বলে কিচ্ছু রইল না মাইরি। দাঁড়া তো, আমি এদের ঘুম ভাঙাচ্ছি। চিল্লাচ্ছেন কেন? আমার নাম সতী, এই পাড়ার একমাত্র চোর। একটু টাচটা দেখান তো। আহা, এই সময় ওই লোকটার ধুমকি কাটানোর কোনো মানে আছে? এই তুই কে রে, কে? বললাম তো আমার নাম সতী, অত্যন্ত সৎ চরিত্রের একটি চোর। এই আমার এখনো বিয়ে হয়নি। চুরি করতে এসে নষ্টামি হচ্ছে। বলাই চুরি আর করবোটা কি? বলাই টাকা পয়সা গয়না কাটি তো কিছুই আনেনি। এনেছেন কয়েকটা শাড়ি আর লিপস্টিক। আমাদের ব্লাউজে হাত দিয়েছিস? ধমকাবেন না বলে দিচ্ছি। সামান্য একটু চুরি করেছি বলে চরিত্রের এরম ভাবে দাগ কাটছেন? বলাই, এই বলাই কোথায় গেলি? ধর চোরটাকে, ধর চোরটাকে, জানতে ধর। আরে কেউ কি ডাক্তার, তুমি না আমি? এতবার কইছি এই মাল খাওয়ানোর পর দৌড় করাইস না। মাইরি, তুমি আমাকে তাড়া করলে। শালা তোমার খারাপ আমারই বিড়ি খেয়ে কিনা আমাকেই তাড়া করছে। দেখেছিস দিদি, এই বলাইটাই ওর মধ্যে আছে। এইটাই হচ্ছে যত নষ্টের গোড়া। মাইরি কইতেছি, আমি সিল্লামিল্লি শুনাই গাইলাম। তাছাড়া ওর বিড়ি আমি খাই নাই, বলাই চৌকিদার খাইয়া আমি তো চৌকিদার থাকতে বাড়িতে চোর ঢোকে কি করে হারামজাদা? সোর খেরা ওটা ও তো পোস্টম্যান। ন্যাংটার আবার বাটপাড়ের ভয়। এনেছে কয়েকটা শাড়ি আর লিপস্টিক। কে করবে চুরি? ন্যাংটাকে কি বলছিস? ভুল হয়ে গেল দিদি, ভুল হয়ে গেল। মুখ ফসকে না, চরিত্রটা নষ্ট হয়ে গেল রে। এই কিসের পোস্টম্যান রে? কে পোস্টম্যান? ধমকাবেন না বলে দিচ্ছি। আপনাদের এই ইন্টারেস্টের জন্য আমার এই ফুলের মধ্যে চরিত্রটা না পুরো নষ্ট হয়ে গেছে। চিঠিটা দিয়া দে না সত্যি, চিঠিটা দিয়া দে, দিয়া কাইটটা পড়। দাদা, চিঠি নয়, চিঠিগুলো। এখানে আসার আগে আরেক বাবু আমাকে চিঠি দিল, তার সাথে আবার পেঁয়াজ। পেঁয়াজে বললো কিনা জুঁই ফুলের গন্ধ আছে, বিলেতি মেমেরা নাকি চুলে লাগায়। যত সব পেঁয়াজ? এ তো শামজাদ বাবুর কাজ মনে হচ্ছে। এত বড় সাহস, চোরের হাত দিয়ে মাঝরাত্রে প্রেমপত্র পাঠাচ্ছে। এই নিন, এগুলো নিয়ে আমায় ক্ষমা দিন। মনে নেই। ওই যে দিয়েছে চিঠিটা এবার।
কাকে বিয়ে করবে ভাই? কাল সকালেই জবাবটা চাই। এই নিকোচারটা কে রে? এই তো নামও লেখেনি। ভাষা শুনে না বড় পদ্মার মনে হচ্ছে। তা হতেই পারে। আসলে কি জানেন দিদি, একটা কথা বলি, সত্যি কথা মানে আমি চোর হতে পারি, কিন্তু আমার চরিত্রটা বড্ড সৎ। মিথ্যে কথা আমি কই না। ওই দাদা বাবু ওই চিঠিটার সাথে না আমাকে একটা ইয়ের প্যাকেটও দিয়েছিল, ওটা আমি গেড়ে দিয়েছি। এই চিঠির সঙ্গে আবার ইয়ের প্যাকেট। এই বাগান বাড়ি থেকে মস্তি করার জায়গা, আর আমি ওর ফুর্তির জিনিস খুশি। তো হয় দিদি, আমার মাফ করে দিন, আমার পুলিশে দিন। এখানে আর বেশিক্ষণ থাকবে না। আমার এই সুন্দর ফুটফুটে চরিত্রটা না আমার বসার রাতে পুরো কালো হয়ে যাবে। নিজাম হবেন ওইটা না, প্যাকেটটা একটা গরম মশলা। হ্যাঁ, তো এই তো ছতি দিয়া দিছে। এইটাই তোমার ইয়ের প্যাকেট? না, নিবিদা হবে। কি একটা গন্ডগোল শুনলাম মনে হলো। ও, চিঠিটা পেয়ে গেছেন দেখছি। হ্যাঁ, হ্যাঁ ভাই বড়দা, মাঝরাত্রে প্রেমপত্র পাঠাতে আপনার লজ্জা হয় না? দাঁড়ি বুড়ো না। এই আইবুড়ো বলে লজ্জা পাবার কি আছে? সব ভুল দিয়ে একসময় পড়ে। শুনুন গোরাচাঁদ বাবু, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। ও, ভবিষ্যতে কোনোদিন আর এরকম প্রেমপত্র পাঠাবেন না। ঠিক আছে। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। তবে কথাগুলো বাইরের লোকের সামনে এভাবে না বললেও পারতেন। বাইরের লোক কনকার, আমি তো এইখানকার। আর আমি তো পান্ডুরি মেয়ে। আহ, এত রাতে নিজের বাবার সম্বন্ধে এরকম কথা বলেন। যাও 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 তো, সব যাও। দ্বিতীয় চিঠিটা পড়। কি হচ্ছে? বর্ধমানে শ্বশুর বাড়ি চাই। রাজি থাকলে এই পদ্মরাজ পেঁয়াজটা খোঁপায় গুঁজে ভোরবেলা বারান্দায় এসো। ইতি তোমার হলো। হাসিস না, আমার ডাকনাম হাসিস না, হাসিস না। আমার ডাকনাম মেনি, ওরা জানলো কি করে? হাসছিস কেন? বাহ, কি সুন্দর এই সকালটা। আমি আর মাল খাবো না ম্যানেজার। কলকাতায় তো এরকম সকাল দেখতেই পাই না। হঠাৎ করে কই আর কোনোদিন খাবো না। আর বর্ধমানের সকালটা কিরকম কে জানে। খাইলেও অল্প খাবো, মাতাল হমু না। এই ওসব বলে কিছু লাভ নাই। কাল রাত্রিরে আমি স্পষ্ট দেখেছি তুমি মালের ঘরে পুষ্পিতা দিদিমণিকে জড়িয়ে ধরেছিলে। হ্যাঁ, আমার হবু বউয়ের গায়ে হাত। আমি কালই ফিরে গিয়ে পুলকের সঙ্গে একটা ব্যবস্থা করেছি। হ্যাঁ, আমি আজই ওই সিগন্যাল বাবুর মাইয়া ফুলটুসির সাথে প্রেম করা চালু করিয়া তুমি ফুলটুসি। তো পরশু চলে যাবার আগে আপনি একবার অন্তত ওইকে জড়াইয়া যাইবেন। একে এইখানে বাথরুমে যাওয়ার জন্য নেই, তারপরে উনি পাটা টিপে আরো আমার ইয়ে বাড়াচ্ছেন। হ্যাঁ, তুমি গিয়ে জেনে এসো আগে যে ট্রেনের টাইমটা কখন। এক্ষুনি এই বাবুরা জিজ্ঞাসা করো। কইতাছে কি জাউনের কি দরকার, বাথরুম জাউনের সমস্যা তো এখন পাল্টায়া গেছে। বলছো? পরিস্থিতি এখন অন্যরকম। এই আমার এই দেখেন না, আগে কত মাল খাইতাম, এখন তো আর খাই না। নাগামি রাখো। যাও গিয়ে দেখে এসো এক্ষুনি এসে বাবুরা জিজ্ঞাসা করবেন ট্রেনের টাইমটা কখন। কই কি ওই দিদিমণিদের সাইরা চল্লা যাওয়াটা কি আপনাদের ভালো দেখায়? এখন তো বেশ খানিকটা মিলি জুলি হয়ে গেছে। কি বলাই খোয়ারি ভাঙলো? তা এক কাপ চা পেতে গেলে কি
কি ওই বাবুজিকে বলতে হবে নাকি? আমি আনতেছি। যাও। ঠান্ডাটা জমিয়ে পড়েছে। না, এত হাসি কিসের? দাঁড়া, আবার হাসির কি আছে? আমাকে তো কেউ মাঝরাত্রিরে প্রেমপত্তর পাঠায়নি, আবার খোপায় গুঁজার পেঁয়াজও পাঠায়নি। ওটা তো তোমার ছোট স্যার আমার জন্য পাঠিয়েছিলেন, তাই তো? দেখো, আমি আমার ওইসব বসেদের ব্যক্তিগত ব্যাপারের ম্যানেজারই করি না। আচ্ছা, হ্যাঁ। তাহলে ওই বড় স্যারের হয়ে আমাকে ওকালতিটা করতে বললে কেন? এই করেছো? এই কি রেজাল্ট? তোমারটা approved। আর আর বড় স্যার? মানে বড় স্যার ব্যাপারটা জেনেও গেছেন। ও তাই সকালবেলা অতক্ষণ বাথরুমে বসেছিলেন। হ্যাঁ? কিন্তু এ তো কেলো হয়ে গেল পুষি। এই তোমার দিদি অবিবাহিত থাকতে তোমার কি আর বিয়ে হবে? আরে ও তো ভাবছো কেন? পেঁয়াজের কি রং নাম্বার হয় না? অরিন্দম, হ্যাঁ? অরিন্দম, হ্যাঁ? তোমায় কে কোথায় ডাকছে না? যাও। যাচ্ছি। আরে যাচ্ছে বলে, যাও না। যাও, যাও। গুড মর্নিং। মিউ। এই আবার মুখ ফসকে গেল আবেগে। মানে এ কি চুলটা খোলা কেন? খোপা করেনি? আমার এতটুকু চুলে কি করে খোপা হবে? ও, তো চিঠি পাউনি? চিঠি? হ্যাঁ আমি? হ্যাঁ কই না তো। হ্যাঁ? তবে ওই পেঁয়াজ হাতে না হ্যাঁ? দিদি একটা চিঠি পড়ছিল বটে। দিদি? না শুনেছি, সর্বনাশ শুনেছি। আমার না ভীষণ ইয়ে পেয়েছে, আমি একটু পাইকারি পেয়েছি। আমি পুষি, পুষি যেও না। আমায় ছেড়ে চলে গেলে পুষি। এখন আমি কাকে পুষি? পদ্মরাজ পেঁয়াজের নাম খেয়ে দিয়েছে না মানে ওটা ঠিক দিদি। দিদি। হ্যাঁ। একবার একটু ঝগড়া করে রাগারাগি করেছি বলে দিদি বলতে হবে? না, না। আমি কি করে জানবো তুমি বর্ধমানে শ্বশুর বাড়ি যাও? হ্যাঁ। দিদি, কি হলো? তুমি দুষ্টুমি করছো, ভুলো কোথাকার। পড়ে গেল তো? খুশি? না, শ্যামুদের, কি বললো? কি হলো? আমি তো খিচে পেঁয়াজটা খোপায় বুঝেছিলাম। কোথায়? দেখি, এই শ্যামা, আরে ওঠ! বৌদি পাইনি বলে অত দুঃখের কোনো কারণ নেই। আমি তো ফেরতাছি না স্যার, আমি বরং রুকিয়া ওই পানসির থানায় একটা এই, এটা তোমার গালাগালি দেওয়ার সময়? আমাকে দিন থেকে আপনার ইয়েটা এই যে স্যার আসুন আপনার নূরজাহান। এই তো ওরে বাবারি, এই জুঁই ফুলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ও ও, এ কি সাংঘাতিক ক্রস কানেকশন। হ্যাঁ, এই সতীটা কোথায় গেল? এই যে সতী, স্যার, আমি আড়ালেই আছি। এইটা হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। এ কি হচ্ছে খুশি? আশীর্বাদ করো বলো। উলু তো দেবই রে বাবা, সারা জীবন কাটলো রে ভাই পরের বিয়ের উলু দিয়ে। এই ম্যানেজার, তোর বউ দাঁড়িয়ে আছে, ছবি তোলো। এই এক মিনিট স্যার, এই ছবিটা একটু পেছন ঘুরে দাঁড়াই। এই ছবিটা যদি আমার তোমরাটা দেখা যায় না, পুরো বিলে হয়ে যাবে। মায়েরই চরিত্র বলে আর কিচ্ছু থাকবে না। এক মিনিট।